আমার ভাইয়া আজকে বাসায় এসে বলতেছে যে আপা আজকে কি রান্না করবি। তো বললাম আজকে কি রান্না করব, মুরগি রান্না করব। পরে নাক ছিট করছে। আমি বললাম নাক ছিট করিস না, দেখতে থাক কি মজা করে রান্না করি, তারপরে তো হাতের আঙুলও চেটে পুটে ছাড়বি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুধু মুরগি রান্না করলে তো আর হবে না, সাথে কোনো একটা কিছু লাগবে। যাই হোক, ঘরে একটা বেগুন ছিল, বেগুনটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরে লবণ হলুদ মেখে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ মরিচগুলো ভালো করে ছিলে নেব। কিছু আলু কেটে নিয়েছি মুরগির জন্য। মুরগি যেহেতু রান্না করব তার জন্য তো আলু লাগবেই, আলু ছাড়া তো আর মুরগি জমবে না। এরপরে সুন্দর করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো। এরপরে মশলাগুলো বেটে নিয়েছি। বেটে দারুণ স্বাদের আজকে মুরগি রান্না। অবশ্যই আপনারা টেস্ট করে দেখতে পারেন কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আমাদের বাসায় এত মজা করে খাইছে আজকে। দারুণ স্বাদের মুরগির রান্না। এভাবে এভাবে মুরগির রান্না করলে মুরগি খাচ্ছে না গরু খাচ্ছে এটা বোঝাই যায় না। যাই হোক, পেঁয়াজ কেটে দিয়েছি। হাতে সাজায়ে রান্না করব আজকে, কোনো মশলা কষানো হবে না। আমি নড়াইলের মেয়ে, নড়াইলের মতো রান্না করে খেতে পছন্দ করি। পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো মরিচ ফেড়ে দিয়েছি, কেটে দিয়েছি। দেওয়ার পরে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ওটাকে দিয়েছি। এরপরে কিছু পরিমাণ সরিষার তেল ছাড়া তো গোশ রান্না করা মজাই না। যাই হোক, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটু সয়া সস দিয়েছি। সয়া সস আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এটা সয়া সসটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এরপরে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। দেখেন আমার বিড়ালটা আগে থেকেই খাওয়ার জন্য কি করতেছে। ওর কাছে তো খুব পছন্দ হয়েছে, এজন্য ও মনে যাচ্ছে কাঁচাই খেয়ে ফেলবে। যাই হোক, কথা না বাড়িয়ে মশলাটাকে সুন্দর করে গোশের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। যাই হোক, মাখানো হয়ে গেছে। এটাকে সুন্দর করে একটা সাইডে ঢেকে রাখছি। রাখার পরে একটা কড়াইতে তেল দিয়ে বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বেগুনটাকে ভাজা হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। দেওয়ার পরে ঢাকনাটা উজলানোর পরে বেগুনটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেব, কারণ কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া আমাদের বাসায় জমে না। কাঁচামরিচ আর পেঁয়াজ বেগুনের সাথে থাকলে 1 প্লেট ভাত এমনিই খাওয়া যায়। যাই হোক, পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই তেলের ভিতরে আমি গোশটাকে ছেড়ে দিচ্ছি। গোশটাকে ছেড়ে দিয়ে একটু ঢেকে রাখবো। রাখার পরে দেখতে পারতেছেন কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে। পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। গায়ের পানি শুদ্ধ তো আর রান্না করা যাবে না। যাই হোক, পানিটা শুকানো হয়ে গেছে। সুন্দর করে শুকানো হয়ে গেলে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে। আমার তো ওই সময়ই মন চাচ্ছিল খেয়ে ফেলি। যাই হোক, ঝোলের পানি দিয়ে এবার তরকারিটাকে ঢেকে রাখছি। ঢেকে রাখার পরে উজলানোর পরে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে। তরকারিটাকে নামাই ফেলছি। শুধু তেল আর ভাত খাওয়ার জন্য তো জিভের পানি পড়ে যাচ্ছিল। যাই হোক, ভাত নিলাম, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, নিয়ে উফ কি স্বাদ, পেটটা ঠান্ডা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।